আপনার শাহজালালের মাজার আছে, হযরত শাহজালাল উনি দেখেন এই সত্য, ওনার মাজার আছে, কিন্তু ওনার সাথে যে দ্বন্দ্ব করেছিলেন সেই যে গৌর গোবিন্দ, তার কিন্তু মাজার নেই। ভাই এরকম অনেক ডকুমেন্টস আছে। আসলে যারা মাজারে আক্রমণ করে এদের রক্ত ধারায় যে জিনিসটা আছে সেটা হলো এজিদের রক্ত। এজিদ কিন্তু সত্যকে মানে নাই। আর এজিদি রক্ত যাদের, তারা লুটতারাজ করবে, গরু ছাগল চুরি করবে, মাজার ভাঙবে, এবং তাদের লেবাসটা থাকবে টোটাল মুসলমানের, 5 ওয়াক্ত নামাজিও থাকবে। এজিদ কিন্তু এজিদি সোলজাররা বলেছিলেন নামাজে রক্ত হয়েছে, জলদি কল্লাটা আলাদা করো, ইমাম হোসাইনের কথা বলেছেন। সেই ইমাম হোসেনকে এই কাজ করেছে, ওই গোষ্ঠীটি এখন এই কাজটা করে। আসলে কি লেবাজের নাম মুসলমান না, মুসলমান হচ্ছে আমার রসুলের মূল আদর্শ। এটাকে বুঝতে হবে, মূল আদর্শকে বুঝুন। লেবাস দেখে কেউ বিব্রত হবেন না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি যারা করেছে তাদেরও অধপতন হয়েছে। 1 ঘন্টা এর একের পর এক প্রমাণ দেওয়া সম্ভব, আমি জানি, কিন্তু বাস্তবতা এক কথায় আমি দেশবাসীকে, সারা জাতিকে জানিয়ে দিতে চাই, হকের মাজার হয়, না হক যারা বা যারা সাকসেস হয় নাই তাদের হয় কবর। যিনি এক কথায় যিনি শয়তানের অসওয়াসা থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ খান্নাস মুক্ত নফস, তাদেরই এক পর্যায়ে মাজার হয়। আর যারা খান্নাস যুক্ত অবস্থায় থাকেন তারা আসা যাওয়ার মধ্যেই এই দুনিয়ায় আছেন, এই পাপিষ্টদের আসলে কবর হয়। হ্যাঁ, যারা আনসাকসেস আর যারা পথভুষ্ট নিকৃষ্ট হিসাবে যারা আছেন তারাই মাজার ভাঙে। আর কি বলবো, অনেক কথাই আছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয় হোক সত্যর, জয় হোক, জয় হোক মানবতার। এই যে কুলাঙ্গার যারা, এদের পরাজয় তো হয়েই আছে, এদের হবে চরম বিচার কাল কিয়ামতের দিন। আসসালামু আলাইকুম।